সাংসদ গ্রেপ্তার করতে হবে। আমরা আজকে আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারতবর্ষের যে স্বর্ণ পদক প্রাপ্ত কুস্তিগির, কুস্তি অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি ব্রিজ বাহাদুর শরণ সিং, গত যে আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়েছিল সেই সময়তে আমাদের সবচেয়ে কম বয়সী যে নাবালক কুস্তিগির সহ মহিলা কুস্তিগিরদের সঙ্গে তাদের শ্লীলতাহানি করে তারা দেশে ফিরে এসে তার প্রতিবাদ জানান এবং সেখানে দিল্লি পুলিশের কাছে যান এফআইআর করার জন্য। দিল্লি পুলিশ এফআইআর গ্রহণ করেনি, তারা রাস্তায় বসেন যন্তর মন্তরে। এটা জানুয়ারির ঘটনা। এরপরে তারা যান সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছে এফআইআর গ্রহণ করার জন্য, এফআইআর নেওয়ার জন্য। এরপরেও নিচ্ছেন না, যেহেতু তিনি বিজেপির সাংসদ। তারা আজকেও যন্তর মন্তরে বসে গোটা দেশের কাছে ইনসাফ চেয়েছে এবং মহিলা কমিশন, মানবাধিকার কমিশন, এখান থেকে দাবি উঠেছে পোস্কো আইনে এই সাংসদকে গ্রেপ্তার করা হোক, তার বিচার করা হোক, প্রধানমন্ত্রী তাদের কথা শুনুক, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কথা শুনুক। দিল্লিতে তারা বসে আছে। সেখানে আমাদের সমস্ত সংগঠনের নেতৃত্ব, কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, মহিলা, ছাত্র, যুব, তারা তাদের সমাবেশে গিয়েছিলেন এবং তাদের প্রতি সংহতি জ্ঞাপন করেছেন। এবং গতকালকেই সেখানে বসে সমস্ত সংগঠন দেশের এটার যারা প্রতিবাদ করছেন, আজকে 27শে এপ্রিল গোটা দেশে, শুধু দিল্লিতে যন্তর মন্তরে না, এই প্রতিবাদ সংগঠিত করার জন্য আহ্বান জানিয়েছেন। তাই আজকে আমরা কালকে রাত্রে খবর পেয়েছি, আজকে এই স্বল্প পরিসরে আমাদের রাজ্যের মধ্যে আমাদের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, নারী, ছাত্র, যুব, এই যে সংগঠনগুলো, আমরা এই বিক্ষোভে সামিল হয়েছি। এবং আমরা ত্রিপুরা থেকেও এই আওয়াজ তুলতে চাই যে আমাদের স্বর্ণ পদক প্রাপ্ত যে কুস্তিগিররা, যারা আমাদের দেশের জন্য সম্মান কুড়িয়ে এনেছেন, সোনা এনেছেন, যারা আমাদের দেশকে পৃথিবীর বুকে তুলে ধরেছেন, তাদের প্রতি যে এরকম যৌন হেনস্থা, একজন এমপি, তাদের সভাপতি,
সেখানে উনি কিন্তু জবাব দিতে পারছে না। কালকেও সাংবাদিকদের যখন বলেছেন, তিনি বলছে আমি জবাব দিতে চাই কিন্তু কথা বলিনি। তাই আমরা অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক পোস্কো আইনে। যে নাবালিকা যারা, তাদের যদি কেউ যৌন হেনস্থা করে তাহলে পোস্কো আইনে তার বিচার হবে এবং সেটা করা হোক। করে আমাদের কুস্তিগীরদের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে তার সুষ্ঠু তদন্ত হোক, এটাই আমাদের দাবি। এই দাবিতে আজকে আমরা ত্রিপুরাতেও এই প্রতিবাদ আমরা সংগঠিত করলাম। ধন্যবাদ আপনাদের।